সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা মতো হবে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেছি। কালকের বাসি রুটি আর চা, এটাই ছিল আমার সকালের খাবার। বাসি রুটি চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে বাসি রুটি চা দিয়ে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। বাসি রুটি লুচি যাই থাকুক না কেন, ইভেন পরোটাও পরের দিন সকালে চা দিয়ে খেতে দারুণ লাগে। চা আর রুটি খেয়ে ঘরে এসে আজকে বিছানার চাদর আর বালিশের ওয়ারগুলো খুলে নামিয়ে ফেললাম, কারণ আজকে কাচাকাচি করতে হবে। বিছানার চাদর বেশ কিছুটা নোংরাই হয়ে গেছে বলতে পারো, তাই আজকে চেঞ্জ করতে হবে। তারপরে বাইরে কিছু জামা কাপড় ছিল কাঁচা অবস্থায়, সেগুলোকে আলমারিতে ভরে দিলাম। এইবার বিছানার চাদর তো নামিয়ে দিয়েছি, কিন্তু বিছানার চাদর শুধু নামালে তো হবে না। ওপরের চাদরটার নিচে বিছানার যে আর একটা চাদর রয়েছে সেটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এই চাদরটা ওপরের চাদরের নিচে থাকে, তাই এই চাদরটা ক্লিনই থাকে বলা যেতে পারে। কিন্তু ধুলো তো হয় না, বাইরে কত ধুলো, আর এই চাদরটা নিচে থাকার জন্য কুঁচকেও গেছে দেখছি, কারণ ওপরের সমস্ত বালিশের কভারগুলো, বিছানার চাদর যেটা ওপরে ছিল সেগুলোকে নামিয়ে দিয়েছি, তাই এটা কুঁচকে গিয়েছিল, তাই ভালো করে ঝেড়ে দিলাম। এবার টান টান করে দিয়েছি। এরপরে চলে এসেছে মা আর আমি দুজনে মিলে ওপরের বেড কভারটা চেঞ্জ করে আর একটা নতুন পরিষ্কার বেড কভার পেতে দিলাম। আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাই এই ঝাড়াঝাড়ি করার সময় আমি মাস্ক হাতের সামনে না পেলে একটা গামছা দিয়েই আজকে মুখটা বেঁধে নিয়েছি, না হলে সারাটা দিন শ্বাসকষ্টে ভুগতে হতো আমায়। তো বিছানা গোছানোর পর্ব কমপ্লিট। এইবার ঘরের আর যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোকে এক এক করে মুছে নিচ্ছি, কারণ বিছানার চাদর চেঞ্জ করলে ধুলো তো হয় না, আজকে একটু বেশি হয়ে গেছে। প্রতিদিনই মোছা হয়, কিন্তু আজকে একটু ডিপ ক্লিন করার প্রয়োজন রয়েছে। তো সেই জন্যই সমস্ত কিছু নামিয়ে ভালোভাবে মুছে আবার যথাস্থানে সব জিনিসগুলো রেখে দিলাম। কমপ্লিট হয়ে গেল মোছামুছি প্রায়, তখন মা নিয়ে চলে এসেছে 1 গ্লাস বিশুদ্ধ দুধ। সেই দুধটা পান করে মা গ্লাস নিয়ে চলে গেল। তারপরে সুইচ বোর্ডটা মুছে দিলাম আর খাটের সাইডটা মুছে নিলাম। তারপরে রান্নাঘরে এসে দেখছি মা মাছ ভাজা অলরেডি বসিয়ে ফেলেছে, আর এদিকে ভাতটাও উপুর করে দিয়েছে। ভাত রেডি। মায়ের আজকে সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে। মা আজকে ফার্স্ট সানডে, মায়ের কাছে ফান্ডে তো বটেই, কারণ এত তাড়াতাড়ি স্নান পুজো সেরে ফেলেছে আজকে। তো মা বলছে আজকে তৈরি হবে বাবার জন্য কম তেল দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর আমাদের জন্য তৈরি হবে ডিমওয়ালা রায়খড়ের সর্ষে পোস্ত। সেদিনই খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেদিন তো বিভিন্ন কারণবশত হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সেদিন হয়নি আজকে হবে। সানডেটাকে তো ফান্ডে করতে হবে স্পেশাল কিছু মেনুর সাহায্যে। আর আজকে তোমাদেরকে যেটা বলাই হয়নি এতক্ষণে, সেটা হলো সবাইকে জানাই আন্তর্জাতিক পিতৃদিবসের অনেক শুভেচ্ছা। হ্যাপি ফাদার্স ডে। আজকে পিতৃদিবস, সেই জন্যই আজকে বাবার জন্য স্পেশালি কম তেল দিয়ে স্পেশাল ঝোল রান্না করা হলো। পিতৃদিবস স্পেশাল, কারণ বাবার হার্টের প্রবলেম আছে, তোমাদের তো বলেইছি বাবার বেশি তেল মশলা খাওয়া বারণ, তাই কম তেল দিয়ে তৈরি হয়ে গেছে বাবার মাছের ঝোল। এইবার তৈরি হচ্ছে রায়খড় মাছের সর্ষে পোস্ত বাটা। তো সেই জন্যই মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে তো প্রসিডিওরগুলো আজকে বেশি চিন্তা ভাবনা না করেই করা যাবে, কারণ আজকে তো মা রয়েছে না রান্নাঘরে। সেই জন্যই কথায় বলে না,
ঘোড়া দেখলেই নাকি মানুষ খোড়া হয়ে যায়। আজকে নুন হলুদ কিছুর পরিমাণই আমি আর বুঝতে পারছি না, কারণ মা আছে না, ওই জন্যই বোধহয় মাই সব দিয়ে দিচ্ছে। আমি সে আগের মতো যখন নিজে নিজে রান্নাবাড়ি করতে ভয় পেতাম, মা সমস্ত মশলা দিয়ে দিত, আমি খালি ঘেটে ঘেটে রান্নাবাড়ি করতাম, ঠিক সেরকমই আজকে আমি রান্নাবাড়ি করছি। আর এই রাইখর মাছের ঝোলটা রেডি হওয়ার আগেই বাবাকে মা খেতে দিয়ে দিয়েছে, কারণ বাবা আমাদের মতো নয়। বাবা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু টাইম মেনটেন করে করতেই ভালোবাসে। যাই হোক, ঝোলটাকে রেডি করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট ফুটতে দিয়েই চলে এসেছি মা মেয়েতে মিলে ছাদে। এখন জামা কাপড়গুলো তো ছাদে মেলে দিতে হবে, যদিও আজকেও রোদের কোনো দেখা নেই, আকাশটা মেঘলা, তবে হাওয়া দিচ্ছে বেশ। তো তবুও এত জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোকে তো ঠিকঠাক মেলে দিতে হবে, যতটা শুকোয় আর কি। আবার বিশেষ মাতব্বরি করে আমি মেলতেও পারছি না, কারণ মা কিছু কিছু জামা কাপড়কে কমফোর্ট আর রিভাইভ লিকুইড মেশানো জলে দিয়ে ভালো করে চিপে দিচ্ছে, তারপরে আমি মেলে দিচ্ছি। যাই হোক, শেষ পর্যন্ত সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট। এখন নিচে গিয়ে দেখছি ঝোলটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। ইতিমধ্যে ম্যাও ম্যাও করে চলে এসেছে এই সুন্দরী বিড়াল ছানাটি। এই বিড়াল ছানাটি মায়ের খুব বাধ্য, মা কথা বললেই শুধু ম্যাও ম্যাও করে, আর আমি কিছু বললে চুপ করে থাকে। তো যাই হোক, মা কালকে তিল ভেবে যে আতপ চাল বেটেছিল, সে আতপ চালের সাথে বেসন, নুন, হলুদ গুঁড়ো আর কালো জিরে মিশিয়ে আজকে তৈরি হচ্ছে টেস্টি টেস্টি ফুলুরি। আজ কিন্তু প্রমাণ হয়ে গেল সব ভুলের মাসুল গুনতে হয় না, কিছু কিছু ভুল এরকম টেস্টি টেস্টি পকোড়া খাওয়ারও সুযোগ করে দেয়। বিশেষ করে আমার তো বিশাল লাভ হয়েছে, মা ভুল করে চালটাকে বেটেছে, তাতে করে টেস্টি টেস্টি চাল বাটা রেডি হয়েছে, আর আজকে তৈরি হচ্ছে সেই চাল বাটা দিয়ে টেস্টি টেস্টি ফুলুরি। মা ততক্ষণ ফুলুরিগুলো ভেজে ফেলুক, আর আমি যাই চটপট স্নানটা সেরে আসি। তার আগে মা ফু দিয়ে আমাকে একটা বড়া খাইয়ে দিল, আমি একটা মাকে খাইয়ে দিলাম। তারপরে তাড়াতাড়ি করে স্নান সেরে এসে দেখছি মায়ের তো বড়া ভাজা রেডি। এইবার আমাদের লাঞ্চের পালা। লাঞ্চটা করলাম, লাস্টে খাচ্ছি আবার সেই টেস্টি টেস্টি বড়াগুলো। ওহ, দারুণ হয়েছে, কি মচমচে হয়েছে। ও ঠাম্মা এইভাবেই করতো, সেই জন্যই এতটা মুচমুচে ক্রিস্পি হতো বড়াগুলো। আমাদের লাঞ্চ কমপ্লিট, এইবার একটু রেস্ট নিয়ে নেব। কালকের মতো হাওয়ার লোভে ছাদে গিয়ে মাথা ব্যথাকে ডেকে আনবো না। রেস্ট বলতে একটু টিভি দেখছিলাম শুয়ে শুয়ে, তারপর বিকেল হলো, জানলা দরজাগুলো বন্ধ করে দিলাম, নয়তো এই সময়টাতে হাউমাউ করে মশা ঘরে চলে আসে আর তারপরে সমস্ত রক্ত শুষে ফেলে। এইবার যেতে হবে ছাদে। তো ছাদে তো এরকম এলোকেশি হয়ে যাওয়া যাবে না, তাই ভাবলাম চুলটাকে ভালো করে বেঁধে নিই, বেঁধে নিয়ে চলে যাই ছাদে। ছাদে গিয়ে দেখি কোন কোন জামা কাপড়গুলো শুকোলো আর কোনগুলো শুকোলো না। তাহলে চলো ছাদে যাওয়া যাক। চলে এসেছি ছাদে। ছাদে কিন্তু এখনও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। বাহ, উত্তরবঙ্গের ওয়েদারটা কিছুদিন ধরে ভালোই যাচ্ছে। রোদ না উঠলেও গরম আছে, কিন্তু অসহনীয় গরমটা নেই। আজকে শুকনো জামা কাপড়ের সংখ্যা গোটা 3-4, আর বাকি সবগুলোই মোটামুটি ভিজে। তাই সিঁড়ির ভেতরে থাকা দড়িগুলোতে ভালো করে মেলে দিলাম, আর এই দুটো চাদর দোতলার ঘরে মেলে দেব, ওখানে কিছু দড়ি টাঙানো আছে। আর এই ওয়েদারে কালকে পার্বতীর দেওয়া তারাগাদা আর মামির দেওয়া ঘাস ফুলের গাছগুলো লেগে গেছে। তারপর সান্ধ্যকালীন চা পর্ব সেরে ডিনার হয়েছিল আমার কাশন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর চলি, বাই বাই।